এই যে আমরা তাও একটা ফ্যান পেয়েছি এই যে স্টেজে, আমরা বেশ আনন্দেই আছি। আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে লক্ষ্য করছি যে এই গরমকে উপেক্ষা করেও আপনারা এত সুন্দর শান্তিপূর্ণভাবে বসে আছেন। অনেকক্ষণ ধরে এটা আমি বারবার অনুরোধ করছি যে এই কষ্ট স্বীকার করেও আপনারা বসে আছেন। তো এই হচ্ছে ভাগবতের কৃপা। এই অত্র এলাকায় যে ভাগবত গ্রন্থ পঠিত হচ্ছে, কীর্তন হচ্ছে, তার এই হচ্ছে কৃপা। এবং আমি এমনও দেখেছি কৃষ্ণ কীর্তন প্রভুর সাথে এখানে অনেকবার এসেছি। তো একবার আমি দেখলাম যে এখানে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আপনারা কি করছেন, যে যে জায়গাটা অল্প বৃষ্টি হচ্ছে সেই জায়গায় সকলে একত্রিত হয়ে দাঁড়িয়ে আছেন, আর চারিদিকে একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে অবিরতভাবে। তো সেই সময় আমি দেখলাম, আমি ভাবলাম যে আপনাদের হৃদয়ের যে এত প্রেম, কৃষ্ণের প্রতি যে এত অনুরাগ, এত ভালোবাসা, সেটি আমাদেরকে অত্যন্ত আনন্দিত করে তোলে। তো আজকে বৃষ্টি নেই, তবে প্রচণ্ড গরম, তো কৃষ্ণের মহিমা, তো সেটি আমরা কিছু সময় আস্বাদন করব। তারপরে খুব সুন্দর বাউল হবে এবং না করে কিছু সময় ভগবানের গুণানুকীর্তন আস্বাদন করবেন। কৃষ্ণর দর্শন করে কুঞ্জে প্রত্যাবর্তন করলে, কুঞ্জে প্রত্যাবর্তন করে কাঁদছেন আর নয়ন জলে ভাসছেন। তো শুধু ভক্ত সজ্জন, এই কীর্তন পরিবেশন করার প্রারম্ভে আমি আমার পরম আরাধ্য গুরু মহারাজ শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শ্রী চরণ কমল আমার এই হিয়ায় ধারণ করে এবং আমার প্রয়াত রত্নেশ্বর প্রভু মহোদয়ের এই যে গৃহ মন্দির প্রাঙ্গণে এবং আপনাদের সকলের এই নামত্ব মন্দির প্রাঙ্গণে এসেছি, ওনার সহধর্মিনী, ওনার সন্তানদ্বয় এবং আপনারা যারা মঞ্চ সম্মুখভাগে যারা উপস্থিত রয়েছেন, সকলের চরণ কমলে বিনম্র প্রণাম জানিয়ে কিছু সময় আমি এই কীর্তন পরিবেশন করব, আস্বাদন করব, আমাকে আশীর্বাদ করবেন। তো যখনই কিনা এই যে বেলা অবসানকালে শ্রীমতী রাধারানী যমুনায় গিয়েছেন, যমুনা থেকে গৃহে এসে নয়ন জলে ভাসছেন আর কাঁদছেন। তা ললিতা জিজ্ঞাসা করলে, আচ্ছা রায়, তুই কাঁদছিস কেন, কি হয়েছে তোর, বল না। যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী, ঘরে আইলা বিনোদিনী।
শ্যামরূপ খানি রাধার সে দশা দেখিয়া ব্যথিতা হইয়া তুলিয়ালো এলা করে রাধার সে রাধার সে দশা দেখিয়া ব্যথিতা হইয়া তুলিয়া লইলা করে ললিতা ধ্বনি কি করলেন? যে রাধা রানীকে কোলে নিয়েছেন। কেন? যে কি হয়েছে, তুই কাঁদছিস কেন? এবার কোলে নিয়ে আরে বসন ভিজায় মুখানি মোছায় পোছায় মধুর বাণী বসন ভিজায় মুখানি আরে কি লাগিয়া ধনী এমনই হইলা কি লাগিয়া ধনী কহ না কি লাগি শুনি রাধে তোর নয়নে কেন ছড়িছে জল নয়নে তোর মনের কথা বল খুলে বল নয়নে কেন ঝরিছে জল তোর মনের কথা বল খুলে হইয়া ব্রজে তোর মরমিয়া মনের কথা বল খুলে বল ব্রজে তোর মরমিয়া মনের কথা বল খুলে বল তুলে আলোইলা করে রাধারানী বললেন, দেখ যে আমি একদা প্রভাত কালে যমুনায় গিয়ে যখন যমুনায় জল ভরতে গিয়েছি তখন আমার হাতের সোনার কলসিটা যমুনায় ভেসে গিয়েছে।